রকেট, নগদ উপায় কিংবা বিভিন্ন ব্যাংকের অ্যাপ। দোকানে কেনাকাটা শেষে পেমেন্ট করতে গিয়ে কাউন্টারে কোডের এই জঙ্গল দেখে আপনার মাথা ঘুরছে কখনো? ক্রেতার ফোনে আছে নগদ আর বিক্রেতার কাউন্টারে ঝুলছে শুধু বিকাশের কিউআর। ব্যাস, ক্যাশলেস পেমেন্ট করার ইচ্ছা সেখানেই শেষ। এরকম অবশ্যই কোনো না কোনো সময় আপনার হয়েছে, কিন্তু কেমন হতো যদি সব ঝামেলার অবসান ঘটিয়ে পুরো বাংলাদেশ মাত্র একটি মাত্র কিউআর কোড থাকতো, আর এই একটা কোড স্ক্যান করেই আপনার বিকাশ, নগদ, রকেট বা যে কোনো ব্যাংকের থেকে টাকা পাঠিয়ে দিতে পারতেন। হ্যাঁ, পেমেন্টের দুনিয়ায় এই অসম্ভবকে সব করেছে বাংলাদেশ ব্যাংকের এক বিপ্লব, যার নাম হচ্ছে বাংলা কিউআর বা বাংলা কোড। আজকে আমরা জানাবো কিভাবে এই একটা ছোট্ট কোড বাংলাদেশের অর্থনীতি আর দৈনন্দিন কেনাকাটা অভ্যাস চিরতর বদলেছে। খুব সহজ ভাষা বললে বাংলা কিউআর হলো আমাদের নিজস্ব একটি সর্বজনীন ইন্টারোপেরেবল কিউআর কোড সিস্টেম। আগে নিয়ম ছিল বিকাশের কিউআর কোড শুধু বিকাশ অ্যাপ দিয়ে স্ক্যান করা যাবে, সিটি ব্যাংকের কোড শুধু সিটি ব্যাংকের অ্যাপ দিয়েই করা যাবে। কিন্তু বাংলা কিউআর হলো এমন একটা মাস্টার চাবি যেখানে সব অ্যাপের জন্য কাজ করবে। দোকানে যদি একটি কিউআর কোড এর স্টিকার থাকে, তবে আপনি আপনার ফোনে বিকাশ, নগদ, রকেট কিংবা আপনার পছন্দের যে কোনো ব্যাংকের অ্যাপ ওপেন করে স্ক্যান করলেই পেমেন্ট সাকসেসফুল। আলাদা কোনো কার্ডের বা ঝামেলা নেই। এখানে প্রশ্ন আসতে পারে, এই সিস্টেম আমাদের সাধারণ মানুষের ছোট্ট ব্যবসায়ীদের কি কি সুবিধা দিচ্ছে? প্রথমত, খুচরা টাকার চিরতরে বিদায়। 5 টাকা, 10 টাকা কেনাকাটা কাউন্টারে দাঁড়িয়ে বিক্রেতার সাথে, ভাই খুচরা নাই, চকলেট নেন, এই ক্যাসাল করতে হবে না। এক ক্লিকেই সঠিক অ্যামাউন্ট ট্রান্সফার। আপনি যখন পেমেন্ট করবেন, টাকাটা কোনো থার্ড পার্টি আটকে না থেকেই সরাসরি ওই ব্যবসায়ীর ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্টে চলে যাবে। ফলে ক্যাশ টাকা চুরি হওয়া বা ক্যাশ বক্সে শর্ট টাকার কোনো রিস্ক নেই। আগে একটা দোকানে কার্ডে পেমেন্ট নিতে গিয়ে বড় আর দামি পয়েন্ট অফ সেল মেশিন বসাতে হতো, যেটার মেনটেন্যান্স খরচ অনেক। কিন্তু এখন একটা ফুটপাতের চা দোকানদার, সবজি বিক্রেতা কিংবা ভ্যানওয়ালা মামা কোনো খরচ ছাড়াই শুধু একটা কাগজের কিউআর কোড প্রিন্ট করে ডিজিটাল পেমেন্ট নেওয়া শুরু করতে পারছেন। তবে প্রযুক্তির যেমন সুবিধা আছে, কিন্তু চ্যালেঞ্জও তো কঠিন, তাই না? যেমন এই সুবিধা পেতে হলে ক্রেতা বা বিক্রেতার উভয়ই স্মার্টফোন, সচল ইন্টারনেট কানেকশন থাকতে হবে। গ্রামের অনেক প্রান্তে এখনও ইন্টারনেট ড্রপ করে, যা একটা সমস্যা। দেশের অনেক সাধারণ ব্যবসায়ী এখনও প্রযুক্তির ব্যাপারে পুরোপুরি সচেতন নয়, যাকে আমরা বলি ডিজিটাল লিটারেসির অভাব। অনেকে ভাবেন ডিজিটাল পেমেন্ট মানেই বুঝি ট্যাক্স বা বাড়তি খরচের ঝামেলা, যা সম্পূর্ণ ভুল ধারণা। ভিডিওর এই অংশে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে আপনার কোনো আর